আজ চিড়ে আর মটরশুঁটি দিয়ে দারুণ মজার একটা জলখাবার তোমাদের সাথে শেয়ার করব। এটা শুধু সকালের জলখাবারে না, সন্ধ্যের চায়ের সাথেও তোমরা বানিয়ে খেতে পারো। এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। ঝটপট করে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। তবে এটা কিন্তু চিড়ের পোলাও নয়, সম্পূর্ণ অন্য রকম একটা টেস্ট। নমস্কার, আমি রমা। বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, ওই হাফ চা চামচ মতন। জিরেটা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচোনো। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো আমি এখানে যে পরিমাণ চিড়ে নিয়েছি ঠিক সেই পরিমাণই নিয়েছি মটরশুঁটি। তোমরাও চেষ্টা করবে সম পরিমাণ নেওয়ার, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আর তোমরা চাইলে চিড়ের পরিমাণটা একটু কমও করে নিতে পারো, তবে মটরশুঁটির পরিমাণটা কিন্তু কখনোই কম করবে না, তাহলে টেস্ট কিন্তু ভালো আসবে না। চিড়ে আর মটরশুঁটিটাকে সম পরিমাণেই রাখতে হবে। এবার মটরশুঁটিটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। মটরশুঁটি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ চিনি। তবে চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এইবার দেখো, যখন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম চিড়ে। এখানে আমি কাঁচা চিড়েটা ব্যবহার করছি। চিড়ে ধোয়া বা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এখানে পাতলা যে ফাইন চিড়েটা সেটা আমি ব্যবহার করছি। তো চিড়েটাকে দিয়ে মটরশুঁটির সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার যেটুকু জল মটরশুঁটির মধ্যে ছিল, চিড়েটা দেওয়ার পর দেখবে জলটা কিন্তু পুরোটাই অ্যাবসর্ব করে নেবে। এবার চিড়েটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দেবো। 2 মিনিট পর এবার দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। চিড়েও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো দারুণ স্বাদের চিড়ের এই জলখাবারটা কিন্তু একদম তৈরি। তো তোমরা দেখতেই পেলে একদম ঝটপট করে বানানো হয়ে যায়, বানানো খুবই সহজ। হাতের সময় খুব কম থাকলে এইরকম জলখাবার তোমরা সকালের টিফিনে বা সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু বানিয়ে খেতে পারো। এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারো। রোজকারের সেই একঘেয়েমি জলখাবার না বানিয়ে একবার চিড়ে দিয়ে এই জলখাবারটা বানিয়ে দেখো, ঝটপট করে হয়েও যাবে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, পরিবারের সকলের খুবই পছন্দ হবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।